শাশুড়ি দিয়ে কাম করাইতে লইলে যোগ্যতা লাগে। শাশুড়ি দিয়ে সবাই কাম করাইতে পারে। যোগ্যতাটা কি? যোগ্যতাটা হইলো শাশুড়ির বেশি বেশি প্রশংসা করতে হবে যে শাশুড়ি আপনি তো এখনো জুয়ান, আপনার এখন ঐশ্বরিয়া রায়ের মতো লাগে। যদিও কব সর সামনে দিকে সর, কিন্তু মনে মনে অনেক খুশি হইব। হ্যাঁ হ্যাঁ, 10 কেজি মাছ, মুখের কথা, এই 10 কেজি মাছ আমার শাশুড়ি দিয়ে আমি কাটাই লইছি। তাহলে কত বড় ধরনের পাম্পটিওয়ালা আমি বুঝে নালাম। মাছটি খালি লাভ পারতেছিল, ফাল পারতেছিল। এই মাছটি আমি দেখলেই ডরাই। এক লাফে অন্য হানে গেছি গা, মাইকর সর, তোর কারণ লাগবো না, আমি কাটতেছি। তো আমি বসে বসে ভিডিও করতেছি। আবার আমার পাশে স্নোফি, আমার বিলাইটা চুপচাপ মাছ খাইতেছে। যদিও মাছ খাওয়ার কারণে এটা গোসল করা মনে হলে কোলে লো। মাছটির আগে রাত্রে আমি ফ্রিজে রাখছিলাম। মাছটিরে ফ্রিজে রাখার কারণে মরছে। আর নাহলে যে পরিমাণ ফাল পারতেছিল, কাটা দিতেছিল, আমার হাত পুরো ফুটা করে লিতে লিছিল। পরে মায় কয় থাক, তুই এই মাছ কাটতে পারবি। আরেকটা পদ্ধতি হলো আপনার শাশুড়ির পটানোর, সেটা হলো শ্বশুর লাগে। শাশুড়ির ঝগড়া লাগলে সবসময় শাশুড়ির পক্ষ নেবেন। শাশুড়ি যদি ভুলও করে তাও শাশুড়ির পক্ষ নেবেন, কারণ শ্বশুর দেখা যায় দিন শেষে শাশুড়ির কথাই কয়। তো মাঝখান দিয়ে আমি শ্বশুরের পক্ষ নিয়ে শাশুড়ির রাগাইতে চাই না। আর শাশুড়ি একবার যদি রাইগা যায়, সেই সংসার আগুন চলে, সেই সংসার ধ্বংস হয়ে যায়। সবসময় শাশুড়ির শান্ত রাখবেন, পাম দিয়ে রাখবেন, দেখবেন সংসারে খালি উন্নতি আর উন্নতি। ননদ যদি আসে তখন একটু শাশুড়ি রাগ রোগ করে, কারণ ননদ কি জানি পাম্পটি দিয়ে ফুলায় বলায় থুয়ে যায়। তো যাই হোক, ওইটা আমি ম্যানেজ করতে পারি। পরে 2 দিন পর আমি একটু চুপচাপ থাকি, পরে দিয়ে শাশুড়ি একলাই ঠিক হয়ে গেছে। যাই হোক, আমি মনে মনে অনেক খুশি, কারণ হচ্ছে আমি এই মাছগুলোর একদম ভাজা করব, একদম ডুবা তেলে আনামানা মাছগুলোর মেরিনেট কইরা রাইখা ভাইজা, তারপর শুধু মাছ লেবু দিয়ে চিপড়ায় তারপরে খামো। এই জন্য আমি বসে রয়েছি একদম আমার শাশুড়ির পাশে বসে রয়েছি। মাছগুলো আমি ধুমো, আমি পোটলা করুম, অ্যান্ড আমি হচ্ছে পিস করব। খালি কাটা যে কঠিন কাজটা, এটা আমার শাশুড়িকে দিয়ে। যাই হোক, জুয়ান শাশুড়ি থাকার একটা হচ্ছে খারাপ দিক হচ্ছে শাশুড়ির সাথে ঝগড়া করে পারা যায় না, কিন্তু আরেকটা ভালো দিক হচ্ছে শাশুড়ি সব কাম করে যদি আপনি পাম দিয়ে করাইতে পারেন। আমি ভাবলাম যে বটিটা নিয়ে আসি, একটু লাড়াচাড়া করি, নাইলে কবো দেখ আমার পোলার বউ একটা মাছও কাটলো না, ধরলো না, শুইলো না। তাই চিন্তা করলাম যে যেটি রান্ধুম বড় মাছগুলা, ওগুলার সুন্দর মতন আমি একটু পিস মিস কইরা মেরিনেট করতে থাকি, আমার শাশুড়ি করতে থাকুক। তো আমার শাশুড়ি কাটা 2টা মাছ আমার দিতেছে যে এই 2টা মাছ ভাজ আজকে। পরে আমি কইলাম আচ্ছা আরেকটা দাও, 2টা মাছ হইব না। দুঃখের ব্যাপার এটা যে আমার শাশুড়ি কইলো আমার পোলার মাছটা আনাম রাখবি, বড় মাছটা আমার পোলায় খাইবো, আর আমরা সবাই পিস করে বাইজা খামো। এই জন্য খুব খারাপ লাগলো যে একটা মাছ আনাম খাওয়ার আশাটা পূরণ হইলো না। তার ছেলের সে একটা আনাম মাছ দিবে আর আমাদের পিস করে মাছ খাইতে বললো। যাই হোক, খাইতে পারতেছি, এটাই বেশি। তো আমি হচ্ছে তেলাপিয়া মাছ তেমন একটা পছন্দ করি না, কিন্তু মাছগুলো যদি একদম তাজা ছিল, বিলের মাছ ছিল, এই জন্য দামও বেশি নিছে। আর মাছগুলো এত মাছ, 10 কেজি মাছ একবারে আনছে। তাইলে আমরা বাজারের মাছ এতটা আনি না, তেলাপিয়া মাছ আমরা খাইও না। তাজা মাছ দেখে আমার কাছে খুব ভালো লাগছে যে এটার ভাজা মাছটা খাইতে জাস্ট অসাধারণ লাগবে। জিরা, হলুদ, মরিচ এগুলো যদি বাইটা দেওয়া হয়। মনে শাশুড়ির একটু বকাবকি করলাম যে দেখাল্লা আমাকে আনাম মাছটা খাওয়ার স্বপ্নটা পূরণ হইলো না। যদিও আমি মাছ এতটা পছন্দ করি না, হুদায় ভালো হয়েছে, কারণ মাছটা হচ্ছে আনাম মাছ নিলে অর্ধেক খাই অর্ধেক ফালাই দিব। আর টমেটো সস হইলে একটা মাছ খাওয়া যায়, এছাড়া একটা মাছ আনাম খাওয়া যায় না ভাত দিয়া। যদিও আমরা মোটামুটি গরিব মানুষ, এই জন্য এত ইলিশ মাছ, এত বড় মাছ পছন্দ করি না। আমরা তেলাপিয়া মাছটা কি পছন্দ করি। যাই হোক, আল্লাহ তাআলা যা ভাগ্যে রাখছে তাই জুড়ছে, আলহামদুলিল্লাহ। অনেক মজা হবে আজকে। আর লাস্টে আপনাদের নেক্সট ভিডিও নিয়ে আসতেছি, রান্নার ভিডিও, মাছগুলো কিভাবে মেরিনেট করব।